হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটা হচ্ছে এডিট করা। তবে এটা কিন্তু কোনো এআই দিয়ে এডিট করা না, আপনাদের সবার সুপরিচিত একটি অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করা, কয়েকটি পিএনজি ফটোর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ফটোটি এডিট করা হলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন ক্রিয়েটিভিটি, সাথে রয়েছে আমি শিপন শুভ। প্রথমে ওপেন করব পিক্সেল ল্যাব, তারপর ক্লিক করব থ্রি ডট আইকনে, ইমেজ সাইজে ক্লিক করব। উইডথ দেব 1080 এবং হাইট দেব 1900। আপাতত এই টেক্সটটাকে ডিলিট করে দেব। ক্লিক করব প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারি। গ্যালারি থেকে আমাদের এই মেইন পিকচারটি সিলেক্ট করে দেব। তারপর পিকচারটাকে ফুল সাইজ করে দেব। আবারও ক্লিক করব প্লাস আইকনে। গ্যালারি থেকে আমাদের এই সেকেন্ড পিকচারটাকে নিয়ে আসবো। পিকচারটাকে এই পজিশনে রাখবো। একটু ডান দিকে ইরেজার অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। এখান থেকে হিমালয়ের চূড়ার অংশটুকু রেখে বাদবাকি সবটুকু আমরা মুছে দিব। ওকে, এবার আমাদের প্রথম পিকচারের সাথে এই দ্বিতীয় পিকচারটা কালার এবং লাইট অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য ফিল্টার অপশনে ক্লিক করব, তারপর লাইট এবং ব্রাইটনেসটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। প্রয়োজনে অপাসিটিটাও একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আবারও ক্লিক করব প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারি। এইখান থেকে এই সবগুলো পিএনজিকে আমরা এই ছবিতে ইনপুট করব। প্রথমে এই প্যারাশুটটাকে ইনপুট করব। তারপর এটাকে একটু ছোট করে ধরে এই পজিশনে বসিয়ে দেব। এরপর বাকি পিএনজিগুলোকেও একে একে নিয়ে আসব। এখন এই প্যারাশুটগুলোকে প্লেসমেন্টের ক্ষেত্রে যেই প্যারাশুটটাকে একটু দূরে দেখাবো সেইটার সাইজটা একটু ছোট করে দেব, একটু নিচে নামিয়ে দেব এবং একটু অপাসিটি কমিয়ে অস্পষ্ট করে দেব। এবং যেই প্যারাশুটটাকে কাছে দেখাতে চাইবো সেটাকে একটু বড় করে দেব, একটু উপরের দিকে উঠিয়ে দেব এবং ক্লিয়ার রাখার চেষ্টা করব। ওকে, এই পর্যায়ে আমরা ছবিটাকে সেভ করে নেব। এই জন্য ক্লিক করব সেভ আইকনে, তারপর আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি। এবার গ্যালারি থেকে ছবিটাকে ওপেন করব এবং নিচের দিকে শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এটাকে রিনিমি অ্যাপে ইনপুট করব। তারপর ইনহ্যান্সে ক্লিক করব, একটি অ্যাড আসবে। অ্যাডটি শেষ হলে আমরা ডাউনলোডে ক্লিক করব। তারপর আরেকটি অ্যাড আসবে, অ্যাডটি দেখা হলে ডানে ক্লিক করে দেব। এবার আমি লাইটরুম অ্যাপটি ওপেন করব। তারপর আমার পূর্বে এডিট করা ছবিগুলোর মধ্যে থেকে এই ছবিটাকে সিলেক্ট করব। তারপর ক্লিক করব থ্রি ডট আইকনে, একটু নিচের দিকে কপি সেটিং পাবো, এখানে ক্লিক করব। তারপর সেটিংসটি বাই ডিফল্ট রেখে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করব গ্যালারি অপশনে, তারপর কিছুক্ষণ আগে এডিট করা আমাদের এই ছবিটাকে সিলেক্ট করব। আবারও ক্লিক করব থ্রি ডট আইকনে, পেস্ট সেটিং, এখানে ক্লিক করব। ক্লিক করব এডিট অপশনে। এখান থেকে লাইট এবং কালার কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। কালার অপশন থেকে গ্রিন এবং ইয়েলোটাকে একটু বাড়িয়ে দেব এবং ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। সবশেষে ইফেক্ট অপশন থেকে ভিগনেটটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, এই হলো আমাদের বিফোর আর এই হলো আফটার। ছবিটাকে সেভ করার জন্য ক্লিক করব থ্রি ডট আইকনে, তারপর সেভ টু ডিভাইস। আমাদের ছবি এডিট ডান। তবে চাইলে ছবির উপরের অংশে ছবির সাথে মিল রেখে কোনো ক্যাপশন লেখা যেতে পারে। গ্যালারি থেকে ছবিটাকে ওপেন করব, এরপর শেয়ার আইকনে ক্লিক করে ছবিটাকে পিক্সেল ল্যাবে ইনপুট করব। ক্লিক করব প্লাস আইকনে, তারপরে টেক্সট এডিট অপশন থেকে টেক্সটটাকে এডিট করে দিব। আমি এখানে লিখে দিচ্ছি, একাকিত্বই যখন বন্ধু তখন আর কাউকে চাই না। টেক্সটটাকে ধরে মাঝ বরাবর রাখবো, তারপর অ্যালাইন থেকে লেখাগুলোকে মাঝামাঝি করে দিব। এবার ক্লিক করব ফ্রন্ট অপশনে, মাই ফ্রন্ট থেকে সুন্দর একটি বাংলা ফ্রন্ট সিলেক্ট করে দিব। কালার অপশন থেকে ফ্রন্টের কালার ব্ল্যাক করে দিব এবং শ্যাডো অপশন থেকে একটু সাদা শ্যাডো করে দিব, যেন 3D একটা ভাইব আসে। ওকে, আমাদের এডিট ডান। এই হলো আমাদের আজকের ফটো এডিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের এডিটিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।